আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম। আশা করছি আমার আজকের গ্রামগঞ্জের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি তো বাবার বাড়ি আসছি, আমার আম্মা যা যা কাজকর্ম করে তাই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো অনেক ভাইয়া পুরাই সুন্দর করে কমেন্টস করে গ্রামের ভিডিও নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম। মা আর মেয়ে এক জায়গায় চলে আসছি আমাদের পাশের বাড়িতে। সব সময় কিন্তু সব বাবা মারাই চেষ্টা করে তার সন্তান কি খেতে পছন্দ করে। তো আমি যখন এই গ্রামে আসি আমার আম্মা আমার পছন্দের জিনিস খাওয়ানোর চেষ্টা করে। এখানে দেখতেই পেলেন আমার আম্মা কচুরলতি উঠাচ্ছে। তো আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়িতে হচ্ছে কচু গাছ নেই, এর জন্য একজনকে বলে রাখছিল, বলছে যে এই বাড়িতে কচু গাছ আছে। তো এই বাড়ি মানুষ বাড়িতে থাকে না, সবাই ঢাকা থাকে, অনেক বিশাল এক বাড়ি। তো দেখেন মনে হয় ভূতের বাড়ি, সব কিছুই আছে এই বাড়িতে, শুধু মানুষ নেই। তো আমার আম্মাকে সে বলছে, মানে এদের আত্মীয়, সে বলছে যে এখানে কচু গাছ আছে, দেখেন লতি পাওয়া যায় কিনা। তো বেশি নাই, কয়েকটা আছে। আমার আম্মা উঠিয়ে নিয়ে আসলো। এই তো বাড়িতে চলে আসছি। এই দেশি কচুরলতি আমি খুবই পছন্দ করি। কেনা কচুরলতি আমার কাছে একদমই ভালো লাগে না, ওইগুলা তেমন একটা কিনে খাওয়া হয় না। আমি যখন এই গ্রামে আসি আমার আম্মাকে বলে রাখি আগে। আমার আম্মা অনেক মানুষকে বলে রাখে, গ্রামের যে গরিব মানুষ আছে তারা কিন্তু উঠিয়ে বিক্রি করে। তো অনেক সময় আমার জন্য কিন্তু ঢাকায়ও পাঠিয়ে দেয়। আমার কাছে খুবই ভালো লাগে এই দেশি কচুরলতি, বিশেষ করে মানে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। এই তো বাড়িতে আসার পরে দেখেন এখানে কি করতেছি। তো গ্রামের সাধারণ জিনিস এইগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের রান্নাঘরের সামনে আমার আম্মার একটা এই তো জাংলা আছে, এখানে ধুন্দুল ধরছে। তো আমি শখ করে কাটতেছি। আমার আম্মাকে বললাম যে আমি একটু কাটি আর একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি। গাছ থেকে উঠিয়ে সবজি খাওয়ার মজাই আলাদা। এই তো আমার ধুন্দুল ওঠানো শেষ, ওদিকে আমার দাদি লতি পরিষ্কার করতেছে আর এদিকে হচ্ছে আমার বোন মুরগি কাটতেছে। তো সবাই কিন্তু গ্রামে মিলেমিশে কাজ করে, এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভাই বাজারে গেছিলো, মুরগি কিনে নিয়ে আসছে, ব্রয়লার মুরগি। আমাদের বাড়ির মানুষ ব্রয়লার মুরগি খুব পছন্দ করে, আমার বোনের ছেলে আছে ও খুব পছন্দ করে, এর জন্য আর কি কিনে নিয়ে আসছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক দেশি মুরগি আছে, আমার আম্মার হাতে মাশাআল্লাহ অনেক মুরগি হয়। আমার কাছে দেশি মুরগি খেতেই বেশি ভালো লাগে। তো পোলট্রি মুরগি তেমন একটা ভালো লাগে না, তারপরেও খেতে হয়। আমার বোন কাটাকাটি করতেছি, একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। ও সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর করে মুরগি কাটতে পারে। এই তো আমার পছন্দের জিনিস আরও চলে আসছে, একজনে দিয়ে গেল। আমি কচুরলতি পছন্দ করি, এর জন্য দিয়ে গেছে অনেকগুলো কচুরলতি, এখানে 2 দিন খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে আমি চালতা গাছের নিচ থেকে চালতা খুঁটে নিয়ে আসলাম, এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের পাশের বাড়িতে চালতা গাছ আছে, তো চালতা খুঁটে নিয়ে আসলাম, আচার বানাবো। এদিকে আমার আম্মা রান্না বসিয়ে দিছে। আর আগের কচুরলতি তো মানে পরিষ্কার করা শেষ, আমার দাদি পরিষ্কার করে দিছে। আমার বোন শুধু কাজ করে না, আজকে আমিও কাজ করব, বসে বসে শুধু খাই। আজকে বললাম যে আমি বসে খাবো না, কাজ করেই খাই। তো প্রথমে তো ধুন্দুল গাছ থেকে উঠালাম, ওইটাও কিন্তু একটা কাজ। এদিকে হচ্ছে এখন ধুন্দুল কাটতেছি, এটাও কিন্তু কাজ। তো আমার আম্মাকে বললাম যে দাও ধুন্দুল আমি কাটি। তো তরতাজা ধুন্দুল কাটতে তো অনেক বেশি ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। প্রতিদিনই কিন্তু আমার আম্মাকে বলে 2-1টা করে উঠিয়ে উঠিয়ে রান্না করে, ওইগুলো খেতে খুব ভালো লাগে। তো বাসায় কিন্তু তেমন একটা ধুন্দুল খাওয়া হয় না, আমার ছেলে একদমই পছন্দ করে না। তো মানুষই কয়েকজন, এর জন্য যার যার পছন্দ অনুযায়ী তরকারি রান্না করি। তো আমার পছন্দের জিনিস কিন্তু বিসর্জন দিই আর কি। এই তো আমার ধুন্দুল কিন্তু কাটা মোটামুটি শেষ, ধুন্দুলগুলো কাটতে খুবই ভালো লাগলো। এদিকে হচ্ছে আমার আম্মার ভাতে বলকে উঠে গেছে। মাটির চুলার রান্না খেতে কে কে পছন্দ করেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু গ্যাসের চুলা আছে, তারপরে কিন্তু আমার আম্মা মাটির চুলায় রান্না করে। মাটির চুলায় রান্না খেতেই তারা বেশি পছন্দ করে, গ্যাসের চুলায় রান্না করলে তাদের চলবে না, মানুষজন বেশি, গ্যাসের চুলায় রান্না করতে দেরি হয়। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য সব সময় মাটির চুলায় রান্না করে। আর মাটির চুলায় রান্না খেতে তো খুব ভালো লাগে। এদিকে হচ্ছে আমার কাটাকাটি করা শেষ, আমি একটু ধুয়ে দিতেছি। তো আমার আম্মার আজকে অনেক হেল্প হলো, তো সবাই মিলেমিশে কাজ করলাম। আমার কিন্তু ভাইয়ের বউ আছে, সে বাবার বাড়ি গেছে। তো ভাইয়ের বউ বাড়িতে থাকলে সে রান্না করতো আর আমার আম্মা কাটাকাটি করে দেয়। তো ছেলের বউ শাশুড়ি মিলে কাজকর্ম করে। আর গ্রামে কিন্তু সবাই মিলেমিশে কাজ করে, এইগুলো দেখতে বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে আমার আম্মা ধনিয়া নাড়তেছে, রান্নার পাশাপাশি কিন্তু এইগুলাও কাজ করে। তো গ্রামের মানুষ কিন্তু এক কাজ নিয়ে বসে থাকে না, পাশাপাশি অনেক কাজই করে। এইগুলো হচ্ছে ধনিয়া, তো আমাদের বাড়ির জমির কিন্তু ধনিয়া, এই ধনিয়া ধুয়ে শুকা দিছে ভাঙাবে। তো এক আপু জিজ্ঞেস করছিল, আগের ভিডিওতে শেয়ার করছিলাম, ওইগুলা কি বুঝতে পারে না, এগুলো হচ্ছে ধনিয়া। তো ধনিয়া ভাঙাবো। তো আমি যখনই গ্রামে আসি, গ্রাম থেকে কিন্তু মশলা ভাঙিয়ে নিয়ে যাই। তো মরিচগুলো কিনা আনা হয়েছে, এখানে জিরা, তারপর হচ্ছে রাঁধুনি, অনেক কিছুই আছে, ওইগুলা শুকিয়ে তারপরে হচ্ছে মানে ভাঙিয়ে আমি নিয়ে যাব। আমি কেনা রেডি মশলা ওইগুলা খাই না, সবসময় ভাঙিয়ে নিয়ে যাই গ্রাম থেকে। আমার আব্বা হাট থেকে কিনে নিয়ে আসে অনেক কম দামে।
আর শহর থেকে কিন্তু এইগুলা কিনতে গেলে অনেক বেশি দামে কিনা লাগে, আর ফ্রেশ জিনিসও পাওয়া যায় না। এর জন্য আমি গ্রামে আসলে এগুলা কিনে তারপর ভাঙিয়ে নিয়ে যাই। এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকের খাবার হচ্ছে কচুরলতি দিয়ে মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছে। গ্রামের এই সাধারণ জিনিসগুলো যে কীরকম ভালো লাগে বলে বোঝানো যাবে না। আর মায়ের হাতে রান্না তো কথাই নেই। অনেক মজা করে আজকে মন প্রাণ ভরে ভাত খেলাম। তো কথা বলতে বলতে ভিডিও একেবারে শেষ পর্যায়ে। আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপুদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।